फेरी वाला आया घर से पैसा निकाल बोल दे फेरी वाला भाई 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 फेरी वाला आया घर से पैसा निकाल बोल दे फेरी वाला आया घर से पैसा निकाल फेरी वाला आया घर से पैसा निकाल बोल दे फेरी वाला आया घर से দাদা এই গামলিগুলো কত করে? বৌদি 150 টাকা না খুব ভালো হবান আর একটা ব্যাপারে আছে এই গামলি তোমার কাছে 90 টাকা করে নেয় কেন ওই লোকটা তোমার ভাতার নাকি যে কম পয়সায় মাল দিয়ে যায় ইস কি অসভ্য এই গামলি আমি নিলামই না মাল আনে কোথায় যাচ্ছ ছাড়ো আমি নেবো না তা মাল যেখানে নেবে না অত মাল গোড়ালে কি হচ্ছে দেখলে কি হচ্ছে তা দেখলেই কি নিতে হবে ঠিক আছে দেখলি না নিতে হবে তাহলে দাম দর করলে কি করতি চলো আচ্ছা মুশকিলে পড়লাম তো আমার দাম দরে পোষায় নি তাই আমি নেবো না তা তুমি কত দিতে পারবে না আমি নেবো না দাদা এই দাঁড়াও হ্যালো 120 টাকা দাও আর নিয়ে যাও ছাড়ো না দাদা আমি নেবো না আরে তোমারে বলে 120 টাকা দিচ্ছে এই গামলে কিন্তু 200 টাকা করে বেচি 200 টাকা বেচো 300 টাকা বেচো আমার টাকার দরকার নেই আমি নেবো না আরে দাঁড়াও চলে গেলি হবে তুমি কত দেবে লাল দাম বলো পোষালি দেবো না পোষালি দেবো না 70 টাকা হবে না ও বৌদি এলা 80 টাকা দাও 70 টাকা আরে আর 10 টাকা বেশি করে দাও একটু চা জল পর খেতে আমার হবে কাছে 70 টাকাই রয়েছে দাদা ঠিক আছে 70 টাকা দাও সত্যি তোমরা পারো গরিবের লাথি মারতি 10টার জন্য ক্যামেরা করতেছো এলাও তুমি এর মধ্যেই তোমার ছেলে মেয়ে চান করাবে কাঁথা কাপড় কাটবে কিচ্ছু হবে না 6 মাসের গ্যারান্টি আমার সবাই বিয়ে হয়েছে এখন আমার বাচ্চা কাচ্চা হয়নি ও তো এই প্রবলেম ও আমি ওইটাও আমি কম পয়সা করে দেবো বাইগান পাড়ার কাকিমা দিদিমা মাসিমা ভাবিমা আমার কাছ থেকে নিয়ে যান মাত্র 200 টাকায় চেয়ার গ্যামলিং অনলি অন 200 টাকা অত জোর করে মাল বিক্রি করার কি দরকার ছিল? তুই যদি সব বসিস তাহলে তো তুই ব্যবসাদার হয়েছিস তাহলে আর ফ্যান চাতিস বেশি কথা বলিস না চুপচাপ চল বস্তার মাল একটা অনলি 200 টাকা ফেরিওয়ালা এসে গেছে 200 টাকার চারটে কথার মধ্যে যদি আমার মাল পছন্দ না হয়েছে তাহলে এই সব মাল আমি ফ্রি দিতে চলে যাবো এই ছেলে তা হাসি কেন না তোর বাম্মার কাজ তোর কোনো কাজ আছে বেরো ফালতু কেন ঝামেলা করতে আসে তা কি বলছিল হ্যাঁ 1 নম্বর আমার মাল হচ্ছে ওয়াটারপ্রুফ হ্যাঁ ঠিক শুনতোস আমার মাল হচ্ছে ওয়াটারপ্রুফ হেস তোমার কথা বিশ্বাস হয় না ফোন দাও দেখোস তো শুধু একটু মুছে নিতে হবে ও বাবা এরকম হয় এই দেখো আমি কিন্তু এই গামলিটাই কিনবো এই জন্য বলে মেয়ে ছেলেদের হাটের গোড়ায় বুট। 2 নম্বর আমার মাল হচ্ছে সব থেকে ভালো কোয়ালিটির আর সব থেকে সস্তার দাদা কি দাম? তোমরা একটা মাল নেবে তোমরা দাম জেনে কি করবে 3 নম্বর আমার মাল হচ্ছে জীবন্ত দাদা তাহলে তোমার মাল কি কথা বলে? এক কথা বলে এদিকে এসো কি বলেছে টম করে। দেখো তো কিরম কথা বলে দাদা তাহলে তোমার মালের মা বলতে বলো। মা বলে রাখবে এই বাচ্চা এদিকে আয় ও দেখো তো কিরম মা বলে ডেকেছে দাঁড়া এখন তো আমি 4 নম্বর পয়েন্টটা বলিনি 4 নম্বর আমার মাল হচ্ছে স্টিলের থেকেও শক্ত আর লোহার চেয়ে মজবুত যার উপর ট্রেন চলে যাবে তাও ভাঙবে না হাই দাদা কি বলতো আমার বিশ্বাস হলো না প্রমাণ দাও। ঠিক আছে প্রমাণ দিচ্ছি দেখো তো কেন স্টিল চেয়ে শক্ত দেখো তো লোহার থেকে মজবুত কই দাদা দেখি তোমার গামলি কিরম শক্ত। ঠিক আছে চেক করো অত আস্তে কেউ মারে অত আস্তে মারলে তো আমার গামলি এমনি ভেঙে যাবে এই তোমরা মাল নেবে কেন নাও দিনি আমার অন্য পাড়া যেতে হবে ফালতু দাঁড়িয়ে রেখে জমা হয় এখানে এই সপ্তাহ চলছে কেন হ্যাঁ দাদা
হ্যাঁ তুমি দাঁড়াও, ওরা চল যাকে, তুমি দাও। কেন কি হয়েছে? গামলির পয়সাটা দাও। তাহলে পয়সা কির জন্য? ওটা আমার দেখানোর জন্য ছিল, তোমার অস্ত্র মেরে ভাঙতে কেনা বলেছে, গামলির পয়সা দাও। তুমি তো বলো যে তোমার গামলি নাকি শক্ত লোহার মতো, ওর উপর দিয়ে ট্রেন চল যাবে, তা মেরেছি ভেঙে গেছে, আমার কি দোষ? অত জানি না, আমার গামলির পয়সাটা দাও। এই শালা কোনো পয়সা হবে না, আর চিটিং বাজ মাল কোথাকার। আর দ্বিতীয়বার যদি তোর এই গ্রামে দেখিস না, ঠ্যাং খোলা করে দেবো। তা কি আছে, ব্যবসা ওরা একটু লাভ ক্ষতি হয়। মানে তোমার মা বাড়ি রয়েছে? না কাকু বাড়ি নেই। এ যা, বাড়ি নেই? তাহলে শিগগিরকে মার ডেকে আনো গে, বলো একটা ফেরিওয়ালা কাকু আছে, হেবি সুন্দর দেখতি, প্লাস্টিকের গামলি মগ নিয়েছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ যাও যাও। এ ডাকতে পাঠালে কিসের জন্য, আবার কতক্ষণ দাঁড়াতে হবে এখানে? বেশিক্ষণ লাগবে না, তুই একটু ওয়েট কর না। দেখো দিনই কাণ্ড মান্ড আমার কাজ হতে এত ভালো লাগে না এই লোকটা। চ। কি করলে? তুমি লোকের বাড়ি সিলিন্ডার চুরি করে আসে না বলে আমি তোমার সাথে যাবো না। ঠিক আছে দাঁড়িয়ে থাক, লোকে এসে তো আমার একা খেলাবে না, সাথে তোর নেও খেলাবে, দাঁড়িয়ে থাক। শালা ফাঁসিয়ে দেওয়া মাল। তুমি এই 2 নম্বর সিস্টেম কবে ইনস্টল করেছো গো? আমি তো এই সিস্টেমে নেই। তুমি শিগগির এই সিস্টেমটা আমায় লগ আউট করে দাও। তোমার মালপত্র তুমি লাভই নাও, অন্য ভ্যান দেখে নাও গে, তোমার মাল আমি বইতে পারবো না। ঠিক আছে দাঁড়া। এই তো এত তাড়াতাড়ি একটা খুব ভালো ডিসিশন নিয়েছো। আমি এই 2 নম্বর সিস্টেমটাকে নেই, এইসব ব্যবসা খুব খারাপ ব্যবসা, পুলিশে ধরে। এই শালা আবার কার বাড়ি চুরি করতে যাচ্ছে? এ মাল তো আমার সিস্টেম হ্যাং করে দিচ্ছে। দেখো বৌদি, মার্কেটে কিন্তু 1000 টাকা করে বিক্রি হচ্ছে, আমি শুধু তোমার জন্যই 900 টাকায় দিচ্ছি। আরে 100 টাকা দিলে নতুন গ্যাস হয়ে যাবে, তোমার এই পুরনো মাল নিতে যাবো কেন?